নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো একটা মজাদার নাস্তা রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটা বানিয়ে ফেলা যাবে, আর বানিয়ে এটা কিছুদিন রেখেও খেতে পারবেন। আর বানানোতে এতটাই সহজ যে কেউ বানাতে পারবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মটর আর নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার। মটরগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা কুচি। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা জিরেও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো আমি এখানে হাফ বাটি পরিমাণ জল। এখানে খুব বেশি জলের দরকার নেই, হাফ বাটি দিলেই এখানে ঠিক হয়ে যাবে। এবারে আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। একেবারে স্মুথভাবে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। খুব বেশি এই পেস্টটা যেন ঘন না হয়, আর খুব যেন পাতলাও না হয়। আমি যেটুকু পরিমাণে জল দিয়েছি এইরকম জল দিয়েই এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি 1 চামচ চিনি। আর এখানে ময়ানের জন্য দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে এখানে সরষের তেলও দিতে পারেন কিংবা ঘিও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। ময়ানটা আমার দেয়া হয়ে গেছে। ময়ানটা এই রেসিপির জন্য একটু বেশি করে দিতে হবে যাতে খাস্তা হয় এই রেসিপিটা। খুব ভালো করে ময়ানটা দিয়ে দিয়েছি আমি। এবারে দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা অল্প অল্প পেস্ট দিয়ে এটাকে আমি একটা রুটি যেভাবে ডো বানানো হয় সেই রকম আমি একটা ডো বানিয়ে নেব। রুটি পরোটার জন্য যেভাবে মাখানো হয় সেইভাবেই এটাকে মেখে নিতে হবে। আমি এখানে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবারে এটাকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব। রুটি যেভাবে হয় সেইভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এবারে এগুলোকে আমি গোল বানিয়ে নেব। সবগুলো একসাথে বানিয়ে নিলে বানাতে সুবিধা হয়, তাই আমি সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। এবারে একটা বেনিকার নিয়ে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নেব। সামান্য পরিমাণে শুকনো ময়দা নিয়ে এটাকে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি মোটাও হবে না। রুটি যেভাবে হয় ঠিক সেইভাবেই আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এবারে একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব রুটিটাকে। আপনারা চাইলে এখানে কাটার দিয়েও কেটে নিতে পারেন, কাটার দিয়ে কাটলে সুবিধা হবে। তো আমি এখানে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা একটা পিস নিয়ে এইভাবে গোল করে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব। এবারে একটু এখানে জল লাগিয়ে নেব। জলটা লাগিয়ে দিলে এটা আর খুলে যাবে না, ভালোভাবে চিপকে যাবে। এবার একটু হাতের সাহায্যে ভালো করে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন বানানোটা কতই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। কিছুটা পরিমাণ আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি। খুব বেশি হাই এখানে ফ্লেমটা করা চলবে না, তাহলে এগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখানে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে একটা সাইড ভালো করে ভাজা হবে আর একটা সাইড কাঁচা রয়ে যাবে। তো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। এবার এগুলোকে উঠিয়ে নেব। সবগুলো আমার ভেজে রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 1 বাটি ময়দা দিয়ে আমি কতগুলো এখানে নাস্তা তৈরি করে নিয়েছি।
আর খেতে তো এগুলো এতই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এগুলোকে বক্সের মধ্যে রেখেও কিন্তু কিছুদিন ধরে খাওয়া যাবে। একবার বানিয়ে এইভাবে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন।